তো টোটো ডাক্তারি করছে গাইস তালের পুরুলির ওপর। সর্দি হয়েছে তালের, ওই তালে সর্দি হয়েছে। তো গাইস ইন্ডিপেন্ডেন্স ডেতে আজকে পতাকা তোলা হলো, তার শেষে জনগণ মনোনীত গান হচ্ছে গাইস আমার। হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হচ্ছে না টোটো? হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ডোডোর মামার বাড়ি এসেছি, আজকে বলতে কালকে এসেছিলাম। তো আজকে সকাল হয়ে গেছে, সকাল হয়ে যেতে ঘুম থেকে উঠে পড়ে স্নান করে খুব ভালো করে স্নান করে নিয়েছি। চলো আর এখন তোমাদের একটা জিনিস দেখাই। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তার মানে আজকে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। তো চল তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ডোডোর মামার বাড়ি গাইস কত রকমের ছাদে গাছ আছে তোমাদের দেখাই। চলো গাইস, এই হলো প্রথমে একটা কাঁটা মনসা গাছ, আর এই দেখো এটা হচ্ছে লঙ্কা গাছ, পুরো ঝাড় হয়ে আছে গাইস। আর লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, টোটো লঙ্কা হয়েছে। হ্যাঁ গাইস এই দেখো, এই একটা লঙ্কা হয়েছে, দেখো কত ছোট গাছ। এইখানে গাইস দেখো কি গাছ, এটা ছাদের উপরে গাছ বসিয়েছে গাইস, পুঁই শাকের চারা আছে। আর এই গাছটা নিয়ে এসেছিলাম, এই গাছটা এখানে বসিয়ে দিয়েছে, হবে তো। আর বৃষ্টি হতে দেখো ছাদটা পুরো জল জমে গেছে। যাই হোক, আর এইখানে দেখো, এইখানে দেখো এইটা হচ্ছে গাইস জবা বাগান, মানে জবা ফুল চাষ হয় আর কি। যত সব কুড়ি নিয়ে এসে পাড়ায় আর কি দেয় মেয়েদের, সেখান থেকে আর কি এই গাছ থেকে জবা ফুল কুড়ি গাঁথে বাজারে যায়। আর এই দেখো বৃষ্টি পরে দেখো গাইস ভিউটা দেখো, জাস্ট আকাশটা দেখো জাস্ট, ওফ দারুণ লাগছে। তো আজকে 15 আগস্ট, আকাশটা খুব সুন্দর হয়ে গেছে। সকালে বৃষ্টি হয়ে গেছে কিন্তু তারপরে আকাশটা এত সুন্দর হয়ে গেছে গাইস, দারুণ। আর ওই দেখো গান চালু হয়ে গেছে। চলো, আর বৃষ্টির সময় দেখো কত কাপড় জামা শুকনো হচ্ছে এখানে। তো গাইস দেখো ডোডোদের মামার বাড়ি মন্দির ঠাকুরতলা, আর এই হচ্ছে সিঁড়ি। চলো নিচে চলো। তো ডোডোর মামার বাড়ির হোম ট্যুর দিচ্ছি তোমাদের, চলো বাবা। এই দেখো ডোডোর মামার বাড়ি, এই একটা রুম গাইস, সেগুলো কোনো প্লাস্টার হয় না। আর এই একটা রুম ওর মামার ঘর গেছে গাইস এটা। আর এইখান থেকে জবা বাগানের ভিউটা দারুণ লাগে গাইস, ওয়াও। তো গাইস ডোডোদের মামার বাড়ি ঝান্ডা উঠছে দেখো। চল সামনে দিকে, চল সামনে থেকে চল। এই দেখো এখানে হচ্ছে মা মনসা মন্দির, আর এই সেরা সব দাঁড়িয়ে আছে। তো গাইস সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো গাইস আজকে খুব ভালো দিনে ডোডো মামার বাড়ি ছিল, সেই কারণে ডোডো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওখানে যাবো কি করে, এত কাদা। তো গাইস সবাই মাল্যদান করছে, আর আকাশটা আজকে কত পরিষ্কার দেখো, কি ভালো লাগছে, দারুণ লাগছে দেখো। দেখো এত দূর থেকে ডোডোর মামার বাড়ি ওখানটা কত সুন্দর ভিউটা লাগে দেখো। পুরো অ্যাকচুয়ালি অনেক কটা বাড়ি আছে, আর তার মধ্যেখানে এই ঠাকুরতলার আর কি একটা বসার জায়গা, আর এইখানেই অ্যাকচুয়ালি পতাকা উঠছে। আর আমি গাইস পতাকা উঠে যাওয়ার পরে এসছি গাইস। তো বাচ্চারা এখানে আছে দেখো, এই দেখো ওয়াও। গাইস ডোডো কোথায় আছে দেখো, ডোডো কত দূরে। যাবি ওখানে, যাবি বিস্কুট নিতে, ওখানে লজেন দেবে, চ লজেন দেবে রে, ইন্ডিপেন্ডেন্স ডেতে লজেন দেয়, বুঝতে পারছিস। চলো যা চলো। এই দেখো ইটের রাস্তা রয়েছে, ইটের রাস্তা, ইটে। তো গাইস ইন্ডিপেন্ডেন্স ডেতে আজকে পতাকা তোলা হলো, আর তার শেষে জনগণ মনোনীত গান হচ্ছে গাইস আমাদের। বাবা, হ্যাঁ বাবা, চলো তুমিও করবে। হাততালি দাও হয়ে গেছে। চলো ওয়াও গাইস, চলো সঞ্জয় দা পুঁদে বিতরণ করছে। আর এখানে 15 আগস্ট পালন করা হয়ে গেল, অনেক লোকজন এসেছিল গাইস। আর এখন বোঁদে দিয়েছে গাইস, বোঁদে খাবো। কি করলে, বোঁদে খেয়ে মাথা হাত বুলোলে? আমার মনে হলো বোঁদে খেয়ে মাথায় হাত বুলোলে। তো যাই হোক গাইস, দাদা পালাচ্ছে, সব পালাচ্ছে। ইন্ডিপেন্ডেন্স ডে পোশাক আমি খেয়ে শেষ হয়ে গেছি।
মাথায় যেন আমার হাত বুলোও নি ওখানে শিখাদি বোঁদেকে আর মাথায় হাত বুলেছে। বড় বৌদি রান্না কিন্তু সেদিনে ছেড়েছি আমি, আজকেও সেই জিনিস। কি রান্না হচ্ছে এটা? কি রান্না হচ্ছে বলবে তো? হ্যাঁ বাহ, এটা কি ব্রেকফাস্টে? তার মানে সকালের টিফিন? ভালো করো। আর তোমাদের এখানটা খুব সুন্দর, কারণ সবাই মিলে একত্রে যেভাবে কাজ করো ভালো। কি রে ওই তুই চুল কেটে নিয়েছিস? তোকে তোকে আমার ছোটদির বর না আমার ছোট যাবে, একে বলে, একে দেখলে আমার কত চেনা লাগে, কত চেনা লাগে। তো গাইস এটা হচ্ছে ছোট বৌদি, ছোট বৌদি তো সব থেকে ঝাড়ু হাতে ঝাঁটা দিচ্ছে সকাল সকাল 10টার সময়। গাইস এখন টাইম হয়ে গেছে 10টা, এখন ঝাঁটা দিচ্ছে। মাছ কেটেছো? কত বড় মাছ নিয়ে এসেছিলে? অতক্ষণ সময় লেগে গেল? ঘর মুছছে? দেখে আছি, একে রাখলাম জুতোটা। গাইস এটা হলো মেজ বৌদিদের ঘর। যাই হোক, এই হলো। ওয়াও, ও বৌদি, বৌদি কোথায় গো? পুরো মূর্তি করা আছে গাইস। আর মেজ বৌদি অনেক ধরনের ঠাকুর বসিয়েছে। দেখো এখানে, এখানে শিব দুর্গা আছে, এখানে রাধা কৃষ্ণ আছে, শিব ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ আছে, আর সিংহাসনটা পুরো কাঠের। রাজুদা কোথায় গেল? রাজুদা, বাহ, তুমি ঘর মুছছো তাহলে? এই যার ঘরে ঘরে বানিয়ে। ওয়াও। তো গাইস এই দেখো, এরা কি সুন্দর বাঁক বানিয়েছে। দেখো বাঁকটা ভালো হয়েছে না? হ্যাঁ, তুই একবার নিয়ে দেখি, কাঁধে নিয়ে দেখি, কাঁধে নে, পিছনে সিঁড়ি আছে। এই দেখো গাইস, এরা কালকে গেছিলিস না ঠাকুরতলা? তুই এটা কি করেছিস নাকে? কে? তোমার ভিডিও যাবে এরকম? তো এদের এখানে একটা নিয়ম আছে। কালকে কি বার ছিল? পূর্ণিমা ছিল? ও শ্রাবণ মাসের শেষ। তো শ্রাবণ মাসের শেষে গাইস বৈদ্যনাথপুরে একটা শিব মন্দির আছে, সেখানে গিয়ে এরা বাঁতে করে জল নিয়ে গেছে খালি পায়ে, আর জল ঢেলেছিল। তো গাইস দেখো এখানে দিদা, ডোডো দিদা, না না না, আরে এমনি সিম্পল রুটি বা পরোটা করে দাও, সিম্পল, আর একটুখানি যাও আলু ভাজা বা যাও কিছু করে দাও, খেয়ে নি। তো ডোডো ডাক্তারি করছে গাইস তালের পুরুলির ওপর। সর্দি হয়েছে তাদের, ওই তালে সর্দি হয়েছে। চলো তালের পুরুলি খেয়ে দেখি গাইস। ভালো হয়েছে, টেস্ট হয়েছে গাইস। এইটা করতে খুব খাটনি, কেননা ডাল চেঁচে তাকে জাল দিয়ে তারপরে এই জিনিস করতে হবে। ভালো হয়েছে, ঠিক আছে। জোটো এরপরে গাড়ি চালাচ্ছি বা। তো গাইস শ্রাবণী আর ডোডোকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি একটু, আর এটা ওদের মামার বাড়ির রাস্তা। তো চলো যাই, ওদেরকে একটা মন্দিরে নিয়ে এসছি আমি। ডোডো হাঁটছে দেখো গাইস। বাবা জল জল, এই দেখ পুকুর হয়ে গেছে, কি করে হবে? তো কোলে নিতে হবে না? এই বাবা রাস্তায় গাইস পুকুর হয়ে গেছে, জল হাঁটি দিস। এই দেখো, চলো। আর এটা তোদের স্কুল? ও এটা অ্যাকচুয়ালি শ্রাবণীদের স্কুল। শ্রাবণী স্কুলে পড়তে আসিস? এই স্কুলটায় পড়তে আসিস? কোন ক্লাসে পড়িস এখন? এইখানটা এই মন্দিরটা দেখবার, ওই মাঠটা দিয়ে, এই মাঠটা দিয়ে। তো গাইস এই হলো শ্রাবণীদের স্কুল। স্কুলটার নাম হচ্ছে গাইস বীরকুল প্রাথমিক বিদ্যালয়। বীরকুল প্রাথমিক বিদ্যালয় তুই পড়িস? তো গাইস এই হলো, দেখো। কোনটা কোনটা? তো গাইস ইন্ডিপেন্ডেন্স ডেতে 15 আগস্টে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস আর আমাদের ঝান্ডা উঠেছে। চলো। আর গাইস এই মন্দিরটা দেখতে এসছি, এই মন্দির, এই তো মন্দির, এই মন্দিরটা এখনো হচ্ছে, দেখ। হ্যাঁ বাহ। তো গাইস এই মন্দিরটা দেখো কত সুন্দর হয়েছে, কোনো কাজ হচ্ছে, ফিনিশিং হয়নি এখনো। এইখানে বোধহয় ঠাকুর থাকে। এই কি শোলা, এইখানে ঠাকুর থাকে নাকি রে? কিরে ঠাকুর এখানে থাকে? কোন দিকে? এইদিকে থাকে ঠাকুর? আচ্ছা। তো চলো, ঠাকুর তো আমরা দেখতে পেলাম না,
তো আমরা গাইস ঠাকুর দেখতে পাইনি, তবে এই মন্দিরটা দেখেছি। আর আকাশটা দেখো কত সুন্দর ব্লু হয়ে আছে, আকাশ পুরো পরিষ্কার গাইস আজকে, বল শ্রাবণী। এই দেখো গাইস সেই ফুল তুলছে, দেখো জবা ফুলের কুঁড়ি তুলছে গাইস। এইগুলোকেই বোধহয় বিকেলবেলা দেবে সবাইকে গাঁথতে। আর এই ফ্লোকে আইসক্রিম কিনে দিয়েছি ডোডো, দেখো ডোডোকে বলেছি আইসক্রিম কিনে দিয়ে, ডোডো তুমি এখানে শুয়ে থাকো, আইসক্রিম গরম হোক। আইসক্রিম গরম হচ্ছে গাইস, সেই দেখো আইসক্রিমটা সেইখানে পড়ে, আর ডোডো এখানে শুয়ে আছে। তোমার নাম কি? তোমার নাম কি? ডোডো। আর তুমি আজ বাড়ি যাবে তো? বাড়ি যাবে না আজকে? যাবে না, বাড়ি যাবে না? তো গাইস দেখো জাস্ট দাদার ঘর থেকে এখানের ভিউটা দেখো, জাস্ট দারুণ ভিউ গাইস। মেঘগুলো দেখো দারুণ লাগছে। আর আকাশ, এই জায়গায় বসে আছি এখন 11টা বাজতে চললো। যাই হোক আজকে বাড়ি ফিরবো। আর এটা ডোডোদের মামার বাড়ি। আর এই জায়গাটা বসে হাওয়াটা খুব সুন্দর হচ্ছে গাইস। আর পুরো পেছনটা জবা বাগান, সেই কারণে। আর গাইস শরীরটা এত খারাপ, সর্দি করেছে, মাথা ভার হয়ে আছে, কিছু করতে ভালো লাগছে না। চলো, ডোডো পেছনে বসে ফোন দেখছে। বাবু একাকিত্ব ভালো লাগে। ওর মা বললো ওকে গাইস যে চ আমার সঙ্গে বাজারে যাবো, একটা দোকানে গেছে, তো ওকে এলো না। ও লাস্টে আমার কাছে চলে যেতে। তাল চাচাটা কিভাবে হয় দেখাবে, একবার চেঁচে দেখাও। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, জানে অনেক কিছুই জানে, এবার দেখাবে। দেখো না না রেডি, দেখুন কিভাবে তালটা চাঁচছি। এইরকম করে ধরে নাও, তালটা এরকম করে ধরে আছে, এটা চাঁচছি, এইটা বেরোচ্ছে। আচ্ছা দেখুন কিভাবে বেরোচ্ছে তালটা, অল্প অল্প। বলতে বলতে হাসি গেল এত। দেখুন এরকম করে বেরোচ্ছে তালটা। এই দেখুন প্রথমেই দেখো এতটা বেরিয়েছে, এরকম করে। তালের কি করা যায়? তালের কি করে খাওয়া যায়? হ্যাঁ কি করে খাওয়া যায়? পুরোলি হয়, আচ্ছা, অনেক কিছু পিঠে হয়। আপনি যেটা ভালোবাসবেন সেটা। লুচি হয়, রুটি হয়, পরোটা হয়, তালের লুচি হয়, এখন পায়েসও হচ্ছে তালে। একজন তো তাল ভাত করে, তাল ভাত খেয়েছে। তাল ভাত বলো, এতগুলো ছাড়িয়ে করেছে, বাপরে। পারো বটে, খাটতে পারো তো গাইস। বৌদি খাটতে পারে ভালো। দেখো কত টাকা দিয়েছো, বাহ। এটা আমি নিয়ে পালাই, এটা আমি নিয়ে পালাই হয়েছে। আর এটা আমি নিয়ে এখন পালাচ্ছি, কেননা আমি এত খাটতে পারবো না। একটা ডিপেতে বলবো না, কাছে সিঁড়িতে বলবো। তো এইটা হলো তালের গাছ। তো এটাকে এখন মশারির জালে ছেঁকে বের করে নেবে অ্যাকচুয়ালি। তারপরে এটাতে ফুরুলি, তারপরে পিঠে, লুচি, রুটি, অনেক কিছু করতে পারা যায়। তো চলো করেছে অ্যাকচুয়ালি এতটা। হাই গাইস, হ্যাঁ হাই গাইস। মজাদার বৌদি আছে, এই রোদে দেখো, রোদে। এটা কে? এটি ধরো দেখি, চেটে মিষ্টি হয়েছে কিনা। চেটে দেখো। গাইস একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। বাহ, অল্প মিষ্টি আছে, খুব একটা মিষ্টি করছে। দেখো কি রান্না করছে দেখি। গাইস তো মাংস সবাই চাল দিয়েছে, পূজা রান্না করছে। আর পূজা দেখালাম একটু আগে। আর এখন গাইস আমাকে চেখে দেখতে বলছে কেমন হয়েছে, টেস্ট করে দেখতে বলছে। চলো নুন হয়েছে কিনা সেটাই দেখবো আগে, আর ঝাল হয়েছে কিনা সেটাও দেখবো। আর ও না ভালো করে কিছু তো হাতে টানবো। আর হয়েতে চলে এসছে, ঠিক আছে। গাইস দেখো ডোডো খালি ওর মামার বাড়ি ঘুরে শুচ্ছে আজকে, বড্ড বেশি ঘুরে শুচ্ছে। আলিসি টাকাচ্ছে, আলিসি 5টা বাড়িতে চলে, এখন যাবার নাম নেই, খালি ঘুরে শুচ্ছে। জামা প্যান্ট পরবি নি? নতুন জামা প্যান্ট পরবি নি? যাবি না তো? আমি চলে যাচ্ছি তাহলে। তোর মা আর আমি চলে গেলাম, তুই ঘুরে শো। এই দেখো আবার ঘুরে শুয়ে বললো। বললে না বাড়ি যাবি না? না বললে বাড়ি যাবি না? কি ফুড়ুলি নিয়ে নিয়েছে? খিদে পেয়েছে? ফুড়ুলি নিয়ে নিয়েছো? দাও খাবি? হ্যাঁ বাটি ধরে লাগবে। ফুল গাছ। আমি এখন বাড়ি চলে যাচ্ছি।
হ্যাঁ আসি। আর এই জবা ফুল গাছে দেখো প্রত্যেকেই গাঁথে এখানকারে। ও মেজমা আসি গো, টাটা। হুম, তো গাইস টাটা, গাইস টাটা না বড় মা টাটা, আসছি বৌদি, চলো। এই বৌদি আসি দেখো গাইস, একটু দেখাও দেখাও, তোমার ঝাঁটা দেওয়া সকালবেলা দেখিয়েছিলাম আমি, ঝাঁটা দেয়া। চলো আসি টাটা। তুই এখানে কি করছিস? না এখন লজিং খেতে হবে না, পরে পরে পরে। এখন কি করে দেখো, একটা আপা দি দাও, আপা দি দাও। চ চ চ, সবাইকে সবাইকে এরকম আপা দি দাও, এরকম এরকম এরকম। সবাইকে 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 ওরকম আপা দি দাও। চলো চলো চলো, দিদাকে আপা দাও। কই রে? তো গাইস আমরা এখন বেরিয়ে যাব, আমাদের ব্যাগপত্র গোছ করা হয়ে গেছে। আর এই হল ডোডোর মামার বাড়ি, ডোডো আগে বেরিয়ে গেছে, সেই দেখো। ও সমুদ্রা, ও সমুদ্রা টাটা। সিদ্ধারা বেঁকে গেল নাকি? আরে টাটা, আমার হাতে ফোন আছে তো, সরি। ড্যামনার গাছ একেবারে। তো গাইস আমাদের টোটো ছেড়ে দিয়েছে এখন, আর আমরা চলেছি এখন মুন্সিয়া। এখন টাইম হয়ে গেছে গাইস 5:10-15। আমরা এখন বাগনা স্টেশনে যাবো, ওখান থেকে হয়ে বাউরিয়া, বাউরিয়া থেকে লঞ্চ, লঞ্চ করে একেবারে ঘর। তো চলো, আমার হাতে এখন অনেক টাইম আছে গাইস। পূজাদের স্কুল দেখো গাইস, পূজাদের স্কুলের পাশ থেকেই বেরোচ্ছি। এই স্কুলে পূজা একসময় পড়েছিল। আর বৈদ্যনাথপুর যে মন্দিরটা, আচ্ছা আমি এই মন্দিরে একটা কাহিনী শুনেছি জানো, আমি ইউটিউবে দেখছিলাম, এই মন্দিরে একটা কাহিনী শুনেছি, কাহিনীটাকে সত্যি। তো গাইস এইটা হলো বৈদ্যনাথপুর মন্দির, এখানে শিব ঠাকুর আছে, এটা বাগনানে পড়ে। তো চলো গাইস, তো এই রাস্তাটা কত সুন্দর দেখো, ওয়াও, গ্রামের সিন দেখো, গ্রামের ভিউ দেখো গাইস, দারুণ। আর দেখো নার্সারি হয়েছে এখানে, অনেক বড় বড় গাছ বিক্রি হয় না? এই দেখো, এই একটা নার্সারি গাছ, নাম আছে ওই আম জাম কাঁঠাল এইসব বিক্রি হয়। ওয়াও, এই একটা গাছ। চলো, আর হ্যাঁ, তো গাইস ভিউটা দেখো একবার, দারুণ লাগছে, আকাশটা দেখো, হয়তো হালকা হালকা মেঘ জমছে, বৃষ্টি হতে পারে। তো গাইস এই হলো সেই কালী মন্দির গাইস, বাগনানের কালী মন্দির, খুবই নাম করা। তো চলো, এখানে একদিন এসেছিলাম আমি, চূড়াটা এখন হচ্ছে, চূড়াটার কাজ এখনো কমপ্লিট হয়নি গাইস। তো চলো, তো গাইস ব্রিজটাকে সাজিয়েছে দেখো, তো জন্মাষ্টমী পুজোর কারণে গাইস ব্রিজটাকে সাজিয়েছে খুব সুন্দর করে। তো কাল জন্মাষ্টমী পুজো, আর এই বাগনান স্টেশনের গায়েতেই খুব বড় করে জন্মাষ্টমী পুজো হয়, ঠিক স্টেশনের এই লাইব্রেরির কাছে আর কি, লাইব্রেরি মোড়ে। আর এই জন্মাষ্টমী পুজোর নাম অনেক জায়গায় আছে গাইস, আর প্রচুর লোক হয়, প্রচুর। কোন সময় লোক হয় বলেছে? বিসর্জনের দিনে না এমনি প্রথম দিনেও লোক হয়, মেলা ফেলা হয়, মেলা হয়, মেলাও হয় গাইস। এই দেখো ভাই, ও বক্স এসছে, বক্স না লাইব্রেরি করে বাকি সেট এসছে না এগুলো। তো গাইস বিশাল বিশাল বক্সের সেট এসছে দেখো, হ্যাঁ বলছি তো, বিশাল বিশাল বক্সের সেট। চলো, আর গাইস এই হলো সেই জন্মাষ্টমী পুজোর প্যান্ডেল। প্যান্ডেলটা দেখো গাইস, জাস্ট অসাধারণ করেছে, দারুণ লাগছে গাইস। অল্প জায়গার মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে পূজা। আর এখানে দেখো কত দোকান বসেছে। তো গাইস আমরা এখন স্টেশনে বসে রয়েছি, বাগনান স্টেশনে। আর আমাদের এখন ট্রেন আসে, আর
আর আমরা ঘেমে যাচ্ছি একেবারে, কেননা বড্ড গরম লাগছে। যাই হোক, একটু গাছের পাতা নড়ে নে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এক কথা বলছি আর ও ব্যাগের দিকে চিন্তা করে বসে রয়েছে। তোমার দাদা বলছিল দীঘা যাওয়ার কথা, যাবে? হাতে কদিন নিয়ে আসতে হবে বুঝতে পারছি। তোমার দাদা নিয়ে যাবে ঠিক আছে। চলো, ওর দাদা একটা প্ল্যান করছে দীঘা যাওয়া, তো দেখা যাক। এই যাওয়ার হয়তো যাবো, হাতে 2-4 দিন সময় নিয়ে আসতে হবে, নাহলে ওখানে যদি মানে তাহলে আর কোনো কথাই নেই, তুমি চলে। তো গাইজ আমাদের পাঁশকুড়া হাওড়া লোকাল আসছে, আর ওইদিকে বলছে পূজা বন্দে ভারত দিয়েছে, ওইখানে ট্রেনে উঠবো গাইজ, আমরা যাবো বাউরিয়ায়। চলো, আর ওই দেখো ট্রেন ঢুকছে আমাদের। ট্রেনকে বেশি দেখাবো না। ডোডো, ও ডোডো, ট্রেন আসছে তো, কী হবে, উঠবি তো? তো গাইজ এই হলো আমাদের ট্রেন। চলো, ট্রেন ফাঁকা আছে, ভিড় আছে না ফাঁকা আছে? ফাঁকা আছে গাইজ, ট্রেনটা অনেকটাই ফাঁকা গাইজ। তো চলো উঠে পড়ি। এটা 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 উঠে পড়ো। চলো গাইজ আগে ট্রেনে উঠে পড়ি। তো গাইজ দুটো ট্রেন পেয়ে গেছে, আমরা ট্রেনে উঠে পড়ছি। ট্রেনটা অনেকটাই ফাঁকা গাইজ। ওটো ট্রেন পেয়ে গেছি তো আমরা। কটা বাজে, কটা ঘড়িতে, ডোডোর ঘড়িতে কটা বাজে গাইজ দেখি। ও গাইজ ডোডোর ঘড়ি বন্ধ। গাইজ আমরা চলে এসেছি আমাদের কালীবাড়ি খেয়াঘাটে। চলো, আমরা এখন ডোডোকে নিয়ে যাচ্ছি কালী মন্দিরে। ডোডোকে একটুখানি আরতি দেখাবো। চলো গাইজ, ডোডো আরতি শুনবে, আরতি শুনবে তো ডোডো। আর গাইজ এই হলো আমাদের বজ চিত্তিগঞ্জ শ্রী কালী মন্দির। চলো নন দেখবো আমরা। নন দেখবো তো গাইজ। দেখো আরতি হচ্ছে মায়ের। ওইটা দে, ওইটা দে। কোথায় বাজনা বাজছে সেইখানে। যেখানে গাইজ হোলি হয়, হোলির জায়গাটা দেখো। মায়ের আরতি দুটো ঘুম আর নিয়ে যাবে। ও রাস্তা চিনতে পেয়েছে, কাকা কাকা। চলে এসছি চলো। আর 5টার সময় পৌঁছেছিলাম, এই বেরিয়েছিলাম ঘর থেকে, আর এখন পৌঁছলাম 7:30 গাইস। টাইম টেবিলটা ঠিকই আছে। চলো, আর আজকে প্রচন্ড গরম হয়েছে। একে দেখো না, মাকে ফোন করছে আর বলছে ফুরুলি নিয়ে আসবি। তুমি তো প্রতিশ্রুতি দিচ্ছ কি যে আমি কোনো খাবার নিয়ে আসবো না বলেছি। ঠাকুমার সাথে দেখা হয়েছে? আপা দিয়েছিস? ঠাকুমা আপা দিয়েছিস? ওই ওই ও ঠিক রাস্তা চিনতে পেরেছে জানো মা, চিনতে পেরে বলছে কাকা। অটো টোটো করে আসছে কাকা। তো গাইজ এই কিরে দেখো মাকে দেখা হলো। চলো, মা এখন কি করছে? বিস্কুট চা খাচ্ছ? আমার জন্য চা করেছো না? চলো একটু চা খেয়ে নিই, দেখা যাবে। আর গাইজ চলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানেই এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো